আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি জামাই পিঠা তৈরি করে দেখাবো, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে পিঠা তৈরি করে আপনার জামাইকে খাওয়াবেন, জামাই অনেক বেশি প্রশংসা করবে। পিঠাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি সব পিঠাগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো হচ্ছে আমরা যে রেগুলার সকালে রুটি খাই, সেই রুটির আটা দিয়ে আমি বানিয়েছি। প্রথমে আটাটাকে সিদ্ধ করে নিতে হবে। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে আটাটা সিদ্ধ করে নিতে হবে। এরপর রুটি বেলে এইভাবে হার্ট শেপ তৈরি করে নিতে হবে। আর পিঠাগুলো এখন তেলে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর পিঠাগুলো মাঝারি আঁচে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না, এতে করে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে। মাঝারি আঁচে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এক পাশ কিন্তু লাল লাল করে ভেজে নিলে হবে না, এটা উল্টিয়ে পাল্টিয়ে কালার করে ভেজে নিতে হবে সময় নিয়ে। এইভাবে হার্ট শেপ করে নিয়েছি আমি। আর পিঠাগুলো ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। পিঠাগুলো সব ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এবার সব পিঠাগুলো আমি শিরার মধ্যে ডুবিয়ে দিব। এবার পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। আমি এখানে শিরা তৈরি করে নিয়েছি। শিরাটা হচ্ছে দুধ আর নারকেল দিয়ে আমি শিরা তৈরি করেছি। এর মধ্যে হচ্ছে দুধ, নারকেল আর চিনি দিয়েছি, তেজপাতা, তারপরে হচ্ছে গোটা গরম মশলা দিয়ে আমি শিরাটাকে তৈরি করে নিয়েছি। শিরাটা কুসুম গরম আছে আর পিঠাগুলো ভেজে তারপরে শিরার মধ্যে ডুবিয়ে দিতে হবে। সব পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে আমি চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নিব। যখন একটা বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পিঠাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এই পিঠাটা খেতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগবে। পিঠার হাঁড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, এবার একটা বলক তুলে নিব। একটা বলক চলে এসেছে, এবার চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এই তো দেখতে পাচ্ছেন পিঠা ঠান্ডা হয়ে গেছে আর এখান থেকে অর্ধেক পিঠা কিন্তু খাওয়াও হয়ে গেছে। আর এই তো পিঠাগুলো ভিজে একেবারে ডাবল হয়ে গেছে। এভাবে পিঠা তৈরি করে আপনার জামাইকে খাওয়াবেন, জামাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। আর পিঠার মধ্যে এই তো দেখতে পাচ্ছেন আমি নারকেল দিয়ে কিন্তু শিরাটা তৈরি করেছি। নারকেল দিলে সব ধরনের পিঠাই খেতে ভালো লাগে। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।